কি প্রশ্ন শুনি তোর? আমি নিজে জানি ভাই। I swear she's fucking with my head. Take me far away from pain. Take me far. ক্রস করছি সিয়াম খোলা ব্রিজ, আর এটা কনস্ট্রাক্ট করেছে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন। যত দেখছো এখানে রোড কনস্ট্রাক্ট হয় বা ব্রিজ কনস্ট্রাক্ট হয় সব কিন্তু বিআরও করে, আর খুব ওরা তা ভালো কাজ করে, খুব এফিশিয়েন্টলি কাজ করে। কারণ এখানে পাহাড়ি রাস্তা যখন তখন ধস নেমে ভাঙতেই পারে, কিন্তু মানুষ চলাফেরা যাতে করতে পারে ওরা তত তাড়াতাড়ি জিনিসটাকে রিকভার করে নতুন ব্রিজ বানানোর চেষ্টা করে বা নতুন রোড বানানোর চেষ্টা করে। তো বিগ স্যালিউট টু বিআরও। তো আমরা মোটামুটি গ্যাংটক ঢুকতে আর হার্ডলি 1.5 hours লাগবে। মোটামুটি আমরা চলে এসছি, আর একটু টাইম লাগবে। আর 30 কিলোমিটার্সের কাছাকাছি এখান থেকে গ্যাংটক। সাধারণ একটা ভিউ এখানে, আর আমরা সাইড বাই সাইড দিয়ে চলে যাব, আগে এগোবো। আর এখানে একটা ব্রিজ পড়ছে, এই ব্রিজটা ক্রস করে আমরা এগোবো। আর অসাধারণ ভিউ, এই তিস্তা নদী কিন্তু সেই ওপর দিকে নামছে আর বয়ে যাচ্ছে। তাহলে এই যে শান্ত তিস্তা তোমরা দেখছো, এই তিস্তা যে কতটা ডেঞ্জারাস হয়ে উঠেছিল সেই টাইমে ফ্লাডের সময়, সেটা ভাবার বাইরে। কোন বাজে 5:58, নিয়ারলি 6টা। আর গ্যাংটক থেকে আমরা আছি মোটামুটি 18 কিলোমিটার দূর। মানে আমাদের গ্যাংটক ঢুকতে ঢুকতে অ্যাপ্রক্স 7 বেজে যাবে। তো তারপরে প্ল্যানিং আছে হালকা ফ্রেশ হয়ে আমরা এমজি মার্টটা যাব। তো তোমাদেরও দেখাবো এমজি মার্টটা কেমন, কি পাওয়া যায়, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু টিল নাও আমরা একটু লেটে হচ্ছে, আমাদের লেট চলছে, যেহেতু তোমরা দেখেছো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর একটু গ্রুপের মোমেন্টামটা একটু ব্রেকডাউন হয়েছে, তাই জন্য গাড়িগুলো একটু স্লো হয়ে গেছি, আমরা অনেকটাই স্লো হয়ে গেছি। যেখানে আমাদের 4টের মধ্যে গ্যাংটক ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে এখন 6টা বাজতে যায়। আমরা গ্যাংটক থেকে 20 কিলোমিটারের কাছাকাছি দূর। এখন বাজে 6:25, আর এখান থেকে গ্যাংটক আরও 11 কিলোমিটার। তো নিয়ারলি ধরে রাখো আমাদের 40 to 45 মিনিটস লাগবে। আর গ্যাংটক থেকে আমাদের হোটেল ওটা হচ্ছে 1.5 কিলোমিটার। তো ওটা আশা করি বেশিক্ষণ লাগবে না। Taking the world, you'll see. They'll be calling me. They'll be calling me royalty. Best to give me loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me. They'll be calling me royalty. এটা হচ্ছে ওয়াজরা পয়েন্ট। এখান থেকেই নর্থ সিকিমের জন্য যত গাড়ি আছে সব তোমার এখান থেকেই যাবে। তো চলো এগোনো যাক। এটাকে বলা হচ্ছে ওয়াজরা ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা যদি বাই কার মানে রেন্টেড কার নিয়ে যেতে চাও, যেটা তোমাদের ট্রাভেল এজেন্ট বুক করে দেবে, তো এই নর্থ সিকিমের জন্য তোমাকে এই ওয়াজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকেই তোমাকে গাড়ি নিতে হবে। মানে গাড়িগুলো এখানেই থাকবে, তোমাকে হয় বাই ট্যাক্সি বা তোমার সেই ট্রাভেল এজেন্টই অ্যারেঞ্জ করে দেবে, তোমাকে এখানে আসতে হবে, এখান থেকে তোমাকে তারা গাড়ি করে নিয়ে যাবে। তো মোটামুটি আমরা এসে গেছি। ডিস্টেন্স দেখাচ্ছে আর 4.9 কিলোমিটার।
15 মিনিটস। তো আশা করছি আমরা বাই 15 মিনিটস ঢুকে যাব। আর উপরে লেখা আছে বড় বড় করে, ওয়েলকাম টু গ্যাংটক সিকিম ট্যুরিজম। তো আমরা ঢুকে গেছি গ্যাংটকে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. इधर रखे। और बाइक है, वो लोग आ रहे हैं ना। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, গ্যারেজে বাইক ঢুকিয়ে দিয়েছি। তো হ্যাঁ এটা ভালো দিয়েছে এটা। और একটু হ্যাঁ আচ্ছা, ভাই একটু ভয় পাচ্ছে। তো আমি এখন ভাইয়ের বাইকটা নামাবো। তুই দাঁড়া করা না ওই না, এটা ধর। কথা আছে কেন? আমি কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, শুধু কটা প্রশ্ন করবো। আমি জানি না কিছু। দে বল, এখনই কর না, বল না। আমি কি এসছি ভাই এর আগে এখানে? হোটেলের জন্য তোকে কিছু বলবো। তাহলে আমি নিজেও জানতাম না এত দূর। আমি গিয়ে লোকটাকে খিস্তি দেবো এখন গিয়ে। চ আমি ওকে কিস্তি দেবো। ধর 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 ধর, সামনে ধরো, সামনে ধরো। ছাড়ো আস্তে আস্তে, ছাড়ো 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 ছাড়ো, নামাচ্ছি, ছাড়ো। अरे भाई तेरा हेवी ड्राइवर।
হ্যাঁ কি প্রশ্ন শুনি তোর? তুই আমার কোনো জানের বদলা আমি নিজে জানি ভাই। হ্যাঁ 3 দিন ধরে মহিনাকে মশলা লাগিয়েছে লাড়া আজকে লাড়া আপনাকে ডাউন চেপেই লাড়া আরে আমি কি নিজে জানি যা কোথায় দিয়েছ। তো ভেরি গুড আফটারনুন ফ্রম গ্যাংটক। তো আমরা গ্যাংটকে ঢুকে গেছি অলরেডি। আর তো আমাদের একটু রুমটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড, ভাই এখানে বসে আছে, আজ ভাই দুঃখে আছে। আর এটা হচ্ছে ডাবল বেড, আরেক ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, সেইটু উঠে রেডি হবে। আর ওইদিকে আরেকটা রুম নিয়েছি, ওটাও দেখে না। এখানে বৌদি অলরেডি রেডি হয়ে গেছে। আর আমাদের বাইকের অ্যান্স এদিকে জুতো খুলছে। এখানে দুটো বেড আছে। তো এখন আমরা ডিনার করতে বসছি। আর বাজে কাছাকাছি 8:30। কিছু করার নেই, এখানে সবাই তাড়াতাড়ি ডিনার করে নেয়। আর চেষ্টা করব আমরা এখান থেকে ডাইরেক্ট যাব এমজি মার্ট, কিন্তু এমজি মার্টটা বন্ধ হয়ে যাবে, তাহলে অ্যাটেম্প নেব। আর দেখতে পাচ্ছি সবাই এখানে বসে আছে অলরেডি। আর এটা হচ্ছে আমাদের ডিনার দিয়েছে, রাইস, ডাল, পাঁপড়, সবজি আর চিকেন বা ডিম হয়তো দেবে, দেখি কী দেয়। তো এখন আমরা এমজি মার্টের দিকে যাচ্ছি। আর রাস্তাটা তোমায় দেখাই, পুরো স্টিফ স্লোপ রাস্তা, সিঁড়ি আর সিঁড়ি। তো আমরা এসে গেছি এমজি মার্ট। বাঁ দিকে রাহুলদা, এইদিকে দোকানটা, এইদিকে। তো এটা হচ্ছে এমজি মার্ট, ও স্টার্টিংয়ে দোকানটা, ওই লোকটা। চলো আগে একজনের সঙ্গে দেখা করা আছে, দেখা করে নি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আছি আমরা এমজি মার্টে। আর এটা হচ্ছে দেখে নাও, যেখান থেকে আমরা পুরো পারমিট বার করেছি, লিনসাম সাইট ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর এখান থেকেই আমরা পুরো পারমিট, রুম স্টে সব কিছু বার করেছি। তো দাদার নাম্বার দিয়ে দেবো। আর যদি বলো আমার নাম নিয়ে বলো যে দেবাঞ্জন দা কলকাতা দিয়ে ফোন করেছে, তো দাদা তোমাদের অনেক সস্তা আমাদের রুম অ্যারেঞ্জ করে দেবে। সত্যি দাদা ব্যবহার ভালো, আর যে কোনো প্রবলেম কিছু হলে দাদা সলভ করে দেবে। তো আগে চলো তোমাদের এমজি মার্টে ঘুরিয়ে দেখাই। তো এখন বাজে 9:40 কাছাকাছি। আর মার্কেট হাফ বন্ধ। এটা আমাদের সাথে প্রত্যেকবার হয়, কারণ কিছু করার নেই, কারণ এখন মোটামুটি মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে। আর তার মধ্যেই আমাদের করতে হচ্ছে, কারণ আজকে আমরা অনেক দেরি করে ঢুকেছি। আর এসেই ডিনারটা করতে হয়েছে, একটাই কারণ, না হলে যিনি ওনার তিনি 9টার মধ্যে শুয়ে পড়েন। তো বলো তোমরা আগে ডিনারটা করে নাও। তো ঠিক আছে, অসুবিধা নেই, ডিনারটা করে নিয়েছি। আর চলো তোমাদের মার্কেটটা একটু ঘুরে দেখাই। যেই দোকান খোলা আছে মোটামুটি সেই সব দোকানে যাবো, জিনিসপত্র দেখবো, যদি কিছু পছন্দ হয় তো সেটা নেব। চলো দেখা যাক এইদিকে। তো এখন আমরা এমজি মার্টে বসে আছি। আর এমজি মার্টের অবস্থা হচ্ছে এরকম, এখন দেখতে পাচ্ছ মার্কেটটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর কয়েকটা দোকানে খোলা, তো সেরকম দেখানোর কিছু পাচ্ছি না। তো যদি পাই তোমাদের নিশ্চয়ই দেখাবো, তো ততক্ষণ দেখতে থাকো। এমজি মার্ট মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, কারণ সব দোকানপাটই বন্ধ হয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো কালকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির দেখে জুলু। তো চলো কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর যতবারে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা। Royalty.